ব্রেকলেস আমার বাংলায় দুটো জায়গা দেখাবো, ঘাটাল এবং ঝাড়গ্রাম। দেখুন, এই সরকার সৌন্দর্যায়ন করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু স্থানীয় প্রশাসনের গাফিলতিতে আমরা খবর করি সাধারণ মানুষের উপকারের জন্য। ঘাটালে আমরা দেখিয়েছিলাম একটা ইকো ট্যুরিজম পার্ক, কালকেই জঞ্জালে একেবারে ভয়ঙ্কর অবস্থা, 10 টাকা করে আবার টিকিট নেওয়া হয়। হ্যাঁ, পুরসভা তৎপর হয়েছে, পঞ্চায়েত তৎপর হয়েছে। আর ঝাড়গ্রাম পুরসভার একাধিক পার্ক একেবারে গাফিলতিতে ভরা। দেখুন, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানেই রয়েছে ইকো ট্যুরিজম পার্ক, যার দেখাশোনার দায়িত্বে ঘাটাল পঞ্চায়েত সমিতি। এই পার্কেই আগাছাড় জঙ্গল। পার্কে ঢুকতে 10 টাকার টিকিট কেটে ঢোকার পর হতাশ হচ্ছিলেন পর্যটকরা, কারণ যেখানে সেখানে আবর্জনা, ভাঙা দোলনা, বোটও নষ্ট হয়ে পড়ে রয়েছে। শুক্রবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই পদক্ষেপ। শনিবার সকাল থেকেই পার্কের জঞ্জাল সাফাই শুরু। আগে জঞ্জাল হয়ে পড়েছিল, তাই এখানে পরিষ্কার চলছে, যাতে মানুষ পার্কে আসে কিছুর জন্য, নিজের মনটা সুন্দর রাখার জন্য। তাই পার্ক যদি সুন্দর হয় তবে মনটা সুন্দর হবে। খুব ভালো লাগছে। আমরা এসেই দেখলাম পার্কের দুরবস্থা। নিউজ 18 একটা খবর করেছে, তো আমরা অতি তৎপরতার সাথে এই বিষয়টি দেখভাল করছি। ইতিমধ্যেই 10 জন করে লেবার লাগানো হয়েছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। দ্রুততার সাথে এই কাজগুলি করে পর্যটকরা যাতে তাদের চাহিদা মতো উপভোগ্য এই পার্কটি হয়ে তোলা যায়, গড়ে তোলা যায়, তার জন্য ঘাটাল পঞ্চায়েত সমিতি সব দিক থেকেই সচেষ্ট আছে। ঘাটালের পার্কে শুরু হয়েছে আবর্জনা সাফাই। ঝাড়গ্রামের 8টা পার্ক সংস্কারের অভাবে ধুঁকছে, এর মধ্যে 3টেই ঝাড়গ্রাম পুরসভার অধীনে। শীতে ঘুরতে যাওয়ার জন্য অনেকেরই পছন্দ ঝাড়গ্রাম, তার আগে একাধিক পার্ক বেহাল। ঝাড়গ্রাম শহরে 3টে বড় পার্ক, এগুলিতে কোথাও জঙ্গল, কোথাও ঝিলে আবর্জনা ভর্তি, কোথাও আবার পার্কের মধ্যে পুরসভার ভ্যাটের গাড়ি, তাতে আবর্জনার স্তূপ। অভিযোগ, এসব জঞ্জাল সাফাইয়ের নামই নেই। টাকা খরচা করে সরকারি আধিকারিকরা আসেন, নানা লেভেলের মন্ত্রী নেতারা এসে পার্কের উদ্বোধন হয়, ওই অবধি শেষ। কিন্তু কোনোদিনও খোঁজ নিয়ে দেখা গেছে যে ওই পার্কে কখনো বাচ্চারা বা বয়স্করা যে তাদের মূল্যবান সময় একটু ওইখানে আনন্দ উপভোগ করছে, সেরকম এখন আর চোখে পড়ে না। রবীন্দ্র পার্ক হচ্ছে অমৃত টুতে আমরা অ্যাপ্লাই করেছিলাম, বোধহয় একটা ওই যে 25 লাখ মতো টাকা মতো আমরা হয়তো তাড়াতাড়ি পেয়ে যাব, দিলে আমরা পার্কটাকে সাজিয়ে। পরবর্তীকালে জানতে পারলাম মোটামুটি জেলা পরিষদ ওনারা আমাদেরকে একটু বলেছিলেন যে এটা আমাদের জেলা পরিষদের জায়গা, সেই জন্য আমরা আপাতত এটা করার জন্য একটু থমকে গেছি। মেহরাবাদের আমরা বিদ্যুতের জন্য কিন্তু আমরা পেপার পাঠিয়ে দিচ্ছি। ঘাটাল এবং ঝাড়গ্রাম থেকে সুকান্ত চক্রবর্তী এবং রাজু সিং, নিউজ 18 বাংলা।